মুশরিকদের যন্ত্রণা হয়। কাদের যন্ত্রণা হয়? মুশরিকদের যদি এটা অপছন্দনীয় হয়, তাদের কাছে যদি এটা যন্ত্রণা মনে হয়, তাদের কাছে যদি এটা খারাপ মনে হয়, তারপরেও নবী আপনার দায়িত্ব হলো দিনকে বিজয়ী করা, বিজয়ী করার জন্য চেষ্টা করা, সংগ্রাম করা। কাদের কষ্ট হয়? মুশরিকদের। কাদের? মুশরিকদের। দিন কায়েমের জন্য কাজ করলে মুশরিকরা কষ্ট পাবে, আর মুশরিকদেরকে কষ্ট না দিতে চাইলে আল্লাহ রাগ করবে। কথা বুঝে আসছে? আল্লাহ দিন কায়েমের জন্য কাজ করলে মুশরিকরা কষ্ট পাবে, রাগ করবে। আর আপনি আমি যদি চাই যে আপনি আমি মুশরিকদেরকে কষ্ট দিব না, তাহলে আপনার আমার এই কাজে আল্লাহ তাআলা অখুশি হবে। এখন আমাদের কাজ কি? মুশরিককে খুশি করা না, কাকে খুশি করা? আল্লাহকে খুশি করা, আল্লাহ তাআলাকে খুশি করা। দিন কায়েমের কথা শুনলে মুশরিকরা কষ্ট পায়, এই কথাটা কে বলেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 82 নম্বর আয়াতে বলেছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ তাআলা বলেন, নবী অবশ্যই আপনি ঈমানদারদের জন্য বেশি শত্রুতা দেখতে পাবেন ইহুদি এবং মুশরিকদের পক্ষ থেকে। ঠিক, ইহুদি এবং মুশরিকদের পক্ষ থেকে আপনি বেশি শত্রুতা দেখতে পাবেন। আমাদের চারপাশে মুশরিকরা আমাদেরকে ঘিরে রেখেছে। আমাদের দেশের চতুর্দিকে মুশরিকদের বসবাস, মুশরিকরা আমাদেরকে ঘিরে রেখেছে। এই জন্য যারা বহুত্ববাদী, যারা তাওহীদে বিশ্বাসী নয়, যারা বিভিন্ন ধরনের মূর্তি দেবতায় বিশ্বাসী, এই সমস্ত মুশরিকেরা এই দেশের অনেক মানুষকে মেনে নিতে পারলো, এই দেশের প্রকৃত মুসলিম এবং আলেম সমাজকে মেনে নিতে পারে না। তাদের পক্ষ থেকে বলা হয়, মুশরিকদের পক্ষ থেকে বলা হয়, আমাদের কাছে এ স্বাগত, আমাদের কাছে বি স্বাগত, আমাদের কাছে সি স্বাগত, আমাদের কাছে ডি স্বাগত, সবাই আমাদের কাছে স্বাগত, শুধুমাত্র ইসলাম ছাড়া। শুধুমাত্র ইসলাম ছাড়া। কারণ ইসলামের পথে থাকা, ইসলামকে বিজয়ের জন্য কাজ করা, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করার জন্য দাবি তোলা, এই জিনিসগুলো মুশরিকদের কাছে অনেক যন্ত্রণার মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 42 নম্বর সূরা শুরা 13 নম্বর আয়াতে বলেছেন, শারাআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। আল্লাহ তাআলা 42 নম্বর সূরা শুরা 13 নম্বর আয়াতে 5 জন রাসূলের কথা উল্লেখ করেছেন, যেই 5 জন রাসূলকে বলা হয় উলুল আজমি মিনার রুসুল। অর্থাৎ আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রাসূলের মধ্যে এই 5 জন নবী রাসূল অনেক বেশি করে সংগ্রাম করতে হয়েছে, অন্যদের চাইতে বেশি। এই 5 জনকে বলা হয় উলুল আজমি মিনার রুসুল। উলুল আজমি মিনার রুসুল। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 5 জন রাসূলের কথা। একজন হলো নূহ আলাইহিস সালামের কথা, দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, 3 নম্বরে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা, 4 নম্বরে বলেছেন মূসা আলাইহিস সালামের কথা, 5 নম্বরে বলেছেন ঈসা আলাইহিস সালামের কথা। এই 5 জন রাসূলের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেছেন, সবাইকে আমি দায়িত্ব দিয়েছি আন আকিমুদ্দিন, দিনকে কায়েম করো,
ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে তোমরা বিচ্ছিন্ন হয়ো না। কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাই, নবী আপনি যেই দিন কায়েমের দিকে ডাকেন এটা মুশরিকদের কাছে অনেক বড় যন্ত্রণা মনে হয়। মুশরিকদের কাছে কি মনে হয়?